রাতে ঘুমানোর আগে আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম যদি 101 বার পাঠ করতে পারেন, সকালে চতুর্দিক থেকে সুখবর আসতেই থাকবে। আল্লাহু আকবার। আপনার যত অভাব অনটন আছে, নবীজি বলেছেন আল্লাহর এই নামটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি তো অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ আমি তো রিজিকের সমস্যায় আছি, আল্লাহ আমার রিজিকের মধ্যে কোনো বরকত নাই, আমাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ আমার হাজবেন্ড কিংবা আমার ছেলে কিংবা আমার বাবা ইনকাম করে কোনো বরকত হচ্ছে না, অভাব অনটন দূর হয় না, আল্লাহ তুমি অভাবকে দূর করে দাও। যদি আপনি বলতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। নবীজি বলেছেন আল্লাহর এই নামটি 101 বার পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমার অমুক মনের আশাটা পূরণ হয় না, অমুক দোয়াটা কবুল হয় না, আল্লাহ তুমি আমার মনের আশাকে পূরণ করো, নবীজি বলেছেন তোমার মনের আশাকেও আল্লাহ সাথে সাথে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর এই নামের মধ্যে যে এত শক্তি, এত পাওয়ার, নবীজি বলেছেন আল্লাহর এই নামটি পড়ার পরে তোমরা আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আর আপনি এই আমলটি করলে সকালবেলা আপনার চতুর্দিক থেকে রিজিকের ধন সম্পদের সুখবর আসতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। রাতের বেলা আমলটি যদি করতে পারেন, সকালবেলা চতুর্দিক থেকে আপনার সুখবর আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অনেক পাওয়ার, অনেক শক্তি। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর 99টি গুণবাচক সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর সিফাতি নাম আছে। তোমার যেই নাম মন চায় সেই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। আপনি যদি বিপদের মধ্যে পড়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, আল্লাহর এই নামটা নিয়ে আল্লাহকে ডাক দিন, আল্লাহ সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবে, সাথে সাথে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। একজন সাহাবী আল্লাহর এই নামটি পাঠ করেছিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি এমন নাম পাঠ করেছ, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম পাঠ করলে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই পেয়ে যাইবা, যে দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ করবে আল্লাহ। আল্লাহর কাছে চাও, কি চাইবা, যা চাইবা তাই পাইবা। এত পাওয়ারফুল একটি শ্রেষ্ঠ আল্লাহর নাম। আমি আপনাদেরকে আল্লাহর এই নামের আমলটির কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আমলটি করার নিয়মটা সঠিকভাবে জেনে শুনে তারপর আমল করবেন। মনে রাখবেন, আমল করে আল্লাহর কাছে দোয়া করলে মানুষের ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আপনি বলে থাকেন আমার কপাল ভালো না, আমার ভাগ্য ভালো না, আমার তকদিরে রিজিক নাই, আমার কপালে সুখ নাই, আমার ভাগ্যে সুখ শান্তি নাই, কোনো কিছুই নাই। আপনি এটা ভুল বলেন। আপনার কপালে সুখ নাই,
সুখ হবে না এমন কোনো কথা নাই। আপনি যদি আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার কপালে সুখ না থাকলেও সুখের ব্যবস্থা করে দেবে, ধন সম্পদ না থাকলেও ধন সম্পদের ব্যবস্থা করে দিবে। ধনী হতে যদি পারেন না, কপালের মধ্যে লেখা নাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ধনী হওয়ার ব্যবস্থাও করে দিবে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দিবে। এই জন্য আপনি আমলটি সঠিকভাবে করে আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি বলেছেন সাথে সাথে দোয়া কবুল হবে। সকালবেলা চতুর্দিক থেকে আপনার সুখবর আসতেই থাকবে। এবং নবীজি বলেছেন এই আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন, সকালবেলা যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, চোখগুলো যখন খুলবেন, খোলার আগে আগেই আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নিষ্পাপ হয়ে আপনি ঘুম থেকে উঠতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে এই আমলটি আপনি কখন করবেন শুনুন, আমি যেভাবে বলবো সেভাবে করবেন। আমলটি করতে হলে আপনি এশার নামাজটা পড়বেন। এশার নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হতো, জিকির করলে যেমন সওয়াব হতো, এবং আপনি অর্ধরাত পর্যন্ত কোরআন পড়লে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এই জন্য আপনি এশার নামাজটা সঠিক সময়ে আদায় করবেন। তারপর রাতে খাবার দাবার খেয়ে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আমলটি করে আপনি ঘুমাবেন। যখন আপনি ঘুমাতে যাবেন তখনই আপনি উত্তম রূপে ভালোভাবে আপনি ওযু করবেন। আমলটি করার জন্যে নবীজি বলেছেন ওযু করলে আপনি দুইটি লাভ হবে, আর ওযু করে ঘুমালে আপনি অনেক বেশি ফজিলত পাবেন। ওযু করে ঘুমাতে যদি আপনি পারেন, তাহলে একজন ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করে আমলটি করবেন। ওযু যদি ভালোভাবে করতে পারেন, তাহলে দুইটি পুরস্কার পেয়ে যাবেন। এক নম্বরে যেই পুরস্কার, আপনার ওযুর পানির সঙ্গে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবে। দুই নম্বরে কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে, আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ভালোভাবে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযুটা যখন আপনার শেষ হয়ে যাবে, একবার কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। আপনি যদি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্যে ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন ভালোভাবে আমার সঙ্গে। একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে।
পবিত্র একটি জায়গার মধ্যে বসে আমলটি করবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমলটি যখন আপনি শুরু করবেন, সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি 11 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 110টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করে দিবে। 110টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন। আপনি যদি দুরুদে ইব্রাহিমটা পাঠ করতে চান পড়তে পারেন। যদি আপনি ছোট দুরূদ শরীফ পড়তে চান কোনো সমস্যা নাই, তাহলে সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম যদি পাঠ করেন এভাবে করবেন। একটি বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়বেন। যদি আপনি দুরুদে ইব্রাহিমটা না পড়েন কোনো সমস্যা নেই, ছোট দুরূদ শরীফটাও পড়তে পারেন। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম না পড়লে ছোট দুরূদ শরীফটা পাঠ করবেন 11 বার। 2 নম্বরে আপনি ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করবেন। তাহলে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, আল্লাহ চোখ খোলার পূর্বেই নিষ্পাপ করে ঘুম থেকে আপনাকে উঠাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পড়বেন। নবীজি বলেছেন ইস্তিগফারের দোয়াটি পড়লে আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন 5টি পুরস্কার আপনাকে দিবে। 1 নাম্বার, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নাম্বার, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিক দিবে। 3 নাম্বার, যদি আপনার সন্তান না হয় সন্তান দিবে, সন্তান যদি থাকে তাদেরকে ভালো বানাবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আপনি সঠিকভাবে ইস্তিগফারটি পাঠ করবেন 11 বার। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করার পরে
তিন নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাতি নামটি গনে গনে 101 বার পাঠ করবেন। খবরদার কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। আপনি গনে গনে 101 বার পড়বেন, বেশি হলে কোনো সমস্যা নেই, ভালো কম যাতে না হয়। কোন আল্লাহর নামটি আপনি 101 বার পাঠ করবেন? আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন, 101 বার পড়বেন এই নামটা। পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একসাথে একবার পড়বেন, এভাবে গনে গনে 101 বার পড়বেন। আবারও আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গনে গনে আপনি 101 বার পড়বেন। আবারও আমার সঙ্গে বলুন সহি শুদ্ধভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বরে 101 বার আল্লাহর এ নামটি পাঠ করার পরে 4 নম্বরে আবারও প্রথমের মতো 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে আল্লাহুম্মা আমিন বলার পর আবার মুনাজাতে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো গুনাহ করব না। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। তারপর আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে বলবেন আল্লাহ সবার কবরে পৌঁছায়া দাও। তারপরে আপনি কোন সমস্যার মধ্যে আছেন, কোন বিপদের মধ্যে আছেন, আপনার মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করুন। চোখের পানি যদি না আসে সমস্যা নাই, কান্নার ভান করে মনোযোগ সহকারে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে বলুন। নবীজি বলেছেন, যা চাইবা আমার উম্মতেরা এই আমলটি করে তা পাইবা। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কাছে মন থেকে চাইতেই থাকবেন আপনার কি প্রয়োজন। এই আমলটি করার পর আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে আমলটি করতে পারেন, সাথে সাথে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আপনার দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দিবে, মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। সব আল্লাহর কাছে চাইবেন, সব দোয়া করবেন আমলটি করে। আশা করি একদম সহজে আপনারা আমলটি জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমলটি আপনারা সবাই করবেন, আমি এজাজত আপনাদেরকে দিয়ে দেব। আপনারা এই মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন এজাজতের জন্য ইনশাআল্লাহ। তারপর আমি আপনাদেরকে এজাজত দিয়ে দেব, আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনারা উপকৃত হবেন, আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। একটি কথা বলছি মুনাজাত করার পূর্বে, এটা ইসলামিক একটি ভিডিও, নবীজির শেখানো আমলের ভিডিও। আপনি যদি কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন অথবা হুজুর আমার জন্য দোয়া করেন লিখেন, তাহলে আমি কমেন্টসটা দেখব আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ
ওর মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আছে তুমি পূরণ করে দিও, তার অভাবকে তুমি দূর করো। আমি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করব। এবং আপনি যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখছেন বা যে কোনো একটা কমেন্টস লেখছেন, লেখার কারণে এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার কারণে ভিডিওটা শক্তি বেড়ে যায়, অন্য একটা মুসলমান ভাই বোনের কাছে চলে যায়, এমনকি হিন্দুদের কাছেও চলে যায়, তারাও অনেক আমলগুলো করে থাকে। এই জন্য আপনাদেরকে বলবো, ইসলামিক ভিডিও যেটাই দেখেন একটা কমেন্টস করবেন এবং একটা লাইক দিবেন। যেটাই পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন একটা লিখলেই চলে, লিখবেন এবং একটা লাইক দেবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের সবার জন্য একটু দোয়া করব। আপনারা যারা যারা দোয়াগুলো পড়েছেন এবং আলোচনাটি শুনেছেন, আল্লাহ তাআলা যাতে আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দুঃখ কষ্টগুলোকে দূর করে দেয়, আল্লাহর কাছে একটু বলছি। আপনারা যারা যারা মুনাজাত করবেন এজাজত পেয়ে যাবেন, সবাই আমলটি করতে পারবেন। 3 বার দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, দেশ থেকে, জায়গা থেকে আমলের ভিডিওটা দেখেছি, কথাগুলো শুনেছে, আমার সাথে সাথে দোয়াগুলো পড়েছে। ও আল্লাহ, তাদের সকলের দোয়াকে কবুল করো। আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন দূর করে দাও। যারা বিপদের মধ্যে আছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। যারা পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও। যাদের মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ শান্তি দিয়ে দাও। যাদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়, সুখ শান্তি নাই, আল্লাহ ঝগড়াঝাটিকে দূর করে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। যাদের ছেলে মেয়েরা কথাবার্তা শোনেন, আল্লাহ ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করো। যার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, আল্লাহ স্বামীকে তুমি হেদায়েত দান করো। স্বামী স্ত্রীর মিল মহাব্বত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, যাদের হাজবেন্ড কিংবা ছেলে সন্তান কিংবা বাবা যারাই ঘরের ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। 2 হাত ভরে যাতে গরিব অসহায়দেরকে আমরা দান করতে পারি, সেই তৌফিক দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সবাই আপনারা আমলটি করতে পারবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ এবং আপনাদেরকে সবচেয়ে সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।